নমস্কার, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা ঝিঙে মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি, যেটা ছোট বড় প্রত্যেকে খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 4টে ঝিঙে নিয়ে আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই দিকে মুগ ডালটা আমি গরম কড়াইয়ে রোস্ট করে নিয়ে খানিকক্ষণ আমি ধুয়ে আর ছেঁকে রেখেছি। ছেঁকে রাখার পরে দেখো, এদিকে একটা কড়াই চড়িয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে দেখো, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনিকে 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়েছি। দিয়ে ওইটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেবার পর 1 চামচ আমি আদা গ্রেট করে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদাটা একটুখানি ভেজে নিলাম, বেশিক্ষণ ভাজা চলবে না, ভাজলে তেতো হয়ে যায়। সেই জন্য একটুখানি আমি কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে দেখো, একটা টমেটোকে আমি লম্বা করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম তেলটার মধ্যে দিয়ে দেওয়ার পর টমেটোটা বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত আমি টমেটোটা ভেজে নেব। এই রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা প্রত্যেকটি জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে। আপনারা আপনাদের মতো বানান, একদিন এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তারপর দেখুন, ওইদিকে যে মুগ ডালটা আমি রোস্ট করে ধুয়ে রেখেছি ছেঁকে, সেইটা আমি এইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ মুগ ডালটা আর একটু ভেজে নেব তেলের মধ্যে। তেলের মধ্যে মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব, তবে এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না। একটুখানি খুব ভালো করে ধুয়ে নিয়ে, রোস্ট করার পর ধুয়ে নিয়ে ছেঁকে রাখলেই সেটা হয়ে যায়। আর এমনিতেও ওইটা একটু বেশ করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা চলবে না, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে সমস্যা হবে। তারপরে দেখুন, এইদিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার মধ্যে জিরে বা ধনে দুটোই দিতে পারেন, তবে আমি এটা একটু গন্ধ বা ভালো টেস্টের জন্য আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে দেওয়ার পরে মুগ ডালটা আরও ভালো করে খানিকক্ষণ ধরে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখুন, ওইদিকে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে, তবে এটা ছুলে নেবার পরেই আমি এটাকে ধুয়ে তারপরে কেটেছি, নাহলে এটার মধ্যে খুব বেশি পরিমাণে জল বের হয়ে যাবে কাটার পরে ধুলে। তারপরে এটার মধ্যে মুগ ডালটার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হবে, এটা একটু মজে যাবে ঝিঙেটা দেখুন একটুখানি নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে কি হয়, এটা ভাজতে বা উল্টাতে বেশ সুবিধা হয়। সেই জন্য এটা আরও খানিকক্ষণ ধরে আমি এক দু মিনিট ধরে এটাকে খুব ভালো করে ভিজে নেব। ঝিঙেটার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এটা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আমি গরম জল করে রেখেছিলাম ডেকচিতে, সেই গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তবে এটার মধ্যে গরম জল অতি অবশ্যই দেবেন, কেন কি ডাল আছে, নাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে না আর ঝিঙেটা গলে যাবে। তারপর দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 আমি লো ফ্লেমে রেখে দিলাম। লো ফ্লেমে রেখে দেওয়ার পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। ঝিঙেটা তো আমার হয়ে গেছে সেদ্ধ। ডালটা আমি একটু হাতায় করে মেরে দেবো, তাহলে ডালটাও খুব ভালোভাবে হয়ে যাবে সেদ্ধ। ডালটা একটু হতে সময় আছে, বা একটু দানা দানা আছে ডালটা।
এইবার ঠিক নামানোর কিছুক্ষণ আগে আমি কিন্তু একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব, নাহলে ঘিয়ের কাঁচা গন্ধ ডালের মধ্যে চলে আসবে। ডালটা প্রায় আমার 90%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি ঘিটা বা গরম মশলাটা দিয়েছি। ঘিটা দিয়ে দেওয়ার পরে দেখুন আমি কিছুক্ষণ ধরে আরও এটাকে নেড়ে দেবো, বা হাতায় করে একটু নেড়ে দিলে ডালগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি হাতায় করে দেখাচ্ছি। ঘিটা দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ডালের যে জল সেটাও আমার শুকিয়ে এসছে। আমি ঢাকা খুলে দেখালাম, দেখুন ডালটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখুন ঢাকা খুলে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।